যারা আমার মতো রমজান মাসে তেলে ভাজা খাবার খেতে পারে না, খেলে সমস্যা হয়, তাদের এমন খাবার খেতে হবে যা খেলে কোনো সমস্যা হবে না এবং পেট ও মন দুটোই ভরবে। অথবা বাসায় হঠাৎ করে কেউ চলে আসলে আমাদের সবচেয়ে বড় চিন্তা থাকে তার সামনে আমরা কি দিব। যদি কোনো কিছু রেডি করা থাকে তাহলে মেহমান দেখলেও আর আমাদের কোনো চিন্তা থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজও আমি হাজির হলাম মজার একটা রেসিপি নিয়ে। আজ আমি রমজান মাসের জন্য তৈরি করে রাখবো স্যান্ডউইচের পুর। আমি স্যান্ডউইচের পুর বেশি করে বানিয়ে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, একদম হাড় ছাড়া। আমি মাংসগুলো সিদ্ধ করে নিব। ঠান্ডা হলে হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে মাংসগুলি ঝুরি ঝুরি করে নিব। এই যে আমার এখানে মাংসের পিস ছিল অনেকগুলো, তাই মাংসের জুড়াও হয়েছে অনেকগুলো। যেহেতু আমি অনেকগুলো পুর বানিয়ে রাখবো তাই আমি বেশি করে নিয়েছি। এখন আমি চলে যাব এর পরবর্তী ধাপে। আমি প্যানে তেল দিব, তারপর তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমি বেশি নিয়েছি, মাংসের পরিমাণ বেশি তাই পেঁয়াজের পরিমাণও বেশি। পেঁয়াজ কুচিগুলি প্রথমে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হলে দিয়ে দিব মাংসগুলো, তারপর দিব কাঁচামরিচ কুচি, কারণ আমার মেয়ে আবার একটু ঝাল না হলে খেতে পারে না। তার মধ্যে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ আর দিব কালো গোলমরিচের গুঁড়া। স্যান্ডউইচের মধ্যে গোলমরিচের গুঁড়া অবশ্যই দিতে হয়, গোলমরিচের গুঁড়া না দিলে ভালো লাগে না। আর গোলমরিচের ফ্লেভার আমার অনেক পছন্দ, আমার বাচ্চারাও গোলমরিচের ফ্লেভার অনেক পছন্দ করে। তারপর আমি সবগুলো একসাথে ভালো করে ভেজে নিব। সুন্দর একটা মাংস আর পেঁয়াজ থেকে গ্রান আসবে, তখন আমি দিয়ে দিব এর মধ্যে গুঁড়া দুধ। আমি বাসায় গুঁড়া দুধ দিয়েছি, এখানে দুধের পরিবর্তে ময়দাও দেওয়া যায়। এই যে আমি 1 চামচ ময়দাও দিয়ে দিলাম। ময়দা অথবা গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে সাথে সাথে দিতে হবে লিকুইড দুধ। আসলে চিকেনটা যাতে অনেক ক্রিমি, অনেক মজা হয়, তাই এই দুধ অথবা ময়দাটা দিতে হয়। দিলে একটু আঠালো আঠালো ভাব আসে। আর এই লিকুইড দুধটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আঠালো হয়ে শক্ত হয়ে যাবে। তাই ময়দা অথবা গুঁড়া দুধ ছিটিয়ে দেওয়ার সাথে সাথে লিকুইড দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এই যে আমি একটা ডিশে ঠান্ডা হওয়ার জন্য রাখবো, তারপর ঠান্ডা হলে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে আমার স্যান্ডউইচের পুরগুলো অনেকগুলো হয়ে গেল। এই এক বক্স পুর দিয়ে অনেকগুলো স্যান্ডউইচ হবে। এখন শুধু ইফতারের আগে অথবা বাসায় কেউ আসলে একটু পুর নামাবো, হয় চুলায় না হয় ওভেনে গরম করে স্যান্ডউইচ বানিয়ে নিব। এখন আমি কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে নিব। আসলে স্যান্ডউইচ সবাই বানাতে পারে, আসল হলো পুরটা। যদি পুরটা মজা হয় তাহলে স্যান্ডউইচ খেতে মজা লাগে, আর যদি পুরটা মজা না হয় স্যান্ডউইচ খেতেও মজা লাগে না। এই যে এখানে আমি 2 ধরনের স্যান্ডউইচ বানাবো। একটা বানাবো আমি মেয়োনিজ দিয়ে, শুধু মেয়োনিজ দিয়ে বানাবো। আরেকটা বানাবো বাসায় যেই একটা সালাদ বানানোর ড্রেসিং থাকে, হানি মাস্টার্ড সস, ওইটা দিয়ে বানাবো। এটা আমার বাসায় সবসময় থাকে, কারণ ঝটপট করে আমি এটা দিয়ে স্যান্ডউইচ বানাতে পারি। আমার কাছে মেয়োনিজের যে এই ফ্লেভারটাই অনেক ভালো লাগে। এই তো আমি এখানে 2 ধরনের স্যান্ডউইচ বানিয়ে নিলাম। স্যান্ডউইচটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন, শুধু পুরটা বানানোর প্রসেসটা ঠিক থাকলেই হয়। এই তো তৈরি হয়ে গেল আমার অনেকগুলো স্যান্ডউইচ, আর আরো পুরো এক বক্সে পুর রয়েছে। যখন আমার মন চায় শুধু নামাবো আর বানাবো আর খাবো।